এক গরিব লোক ছিল যে প্রতিদিন সমুদ্রে মাছ ধরতে যেত। সে প্রতিদিন একটি মাছ ধরত, তারপর সেটি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত এবং সেই টাকা দিয়ে খাবার কিনত, যাতে তার স্ত্রী ও ছোট সন্তানদের খাওয়াতে পারে। সেই লোক অধীর আগ্রহে দাঁড়িয়ে মাছ জালে আসার অপেক্ষা করত। হঠাৎ সে দেখল যে জাল জোরে নড়ছে। তখন সে দ্রুত জাল টানল। তাতে একটি বড় মাছ ছিল, যেমনটি সে আগে কখনো ধরেনি। সে মাছটি তুলে বাজারের দিকে যেতে লাগল। পথে সে একটি শিশুর কান্নার শব্দ শুনল এবং তৎক্ষণাৎ তার দিকে গেল। সেখানে সে দেখল এক মহিলা বসে আছে এবং তার কাছে দুটি ছোট শিশু উচ্চস্বরে কাঁদছে। সে মহিলাকে বলল, তোমার বাচ্চারা কেন কাঁদছে? মহিলা বলল, তারা 2 দিন ধরে খেতে কিছু পায়নি। সে বলল, তোমার ঘরে কি খেতে কিছু নেই? মহিলা বলল, আমার স্বামী মারা গেছেন এবং তিনি এদের আমার কাছে রেখে গেছেন, আর আমার ভয় হচ্ছে যে তারা হয়তো ক্ষুধায় মারা যাবে। লোকটি অবাক হয়ে গেল, কারণ তার কাছে সেই মাছটি ছাড়া আর কিছুই ছিল না যা সে ধরেছিল। তারপর সে মহিলা ও তার সন্তানদের দিকে তাকাল এবং তাকে বলল, এই মাছটি নিয়ে নাও, তোমার ও তোমার সন্তানদের জন্য। মহিলা খুব খুশি হল এবং মাছটি নিয়ে চলে গেল, যাতে তার সন্তানদের জন্য সেটি তৈরি করতে পারে। ওদিকে শিকারী মাছ ধরার জন্য আবার সমুদ্রে গেল, যাতে পুনরায় মাছ ধরতে পারে। যেমনই সে আবার জাল ফেলল, সে আগেরটির চেয়েও বড় একটি মাছ দেখতে পেল, যা সে সেই মহিলা ও তার সন্তানদের জন্য ছেড়ে দিয়েছিল। লোকটি খুব খুশি হল এবং মাছটি বাজারে নিয়ে গেল। সে সেটি বিক্রি করল এবং সেই টাকা দিয়ে খাবার কিনল। যখন সে তার স্ত্রীর কাছে ফিরে এলো এবং তাকে জানালো কি ঘটেছে, তখন সে ভীষণ রেগে গেল এবং বলল, তুমি খাবার কেন নষ্ট করলে? সে বলল, আমি নষ্ট করিনি, বরং একজন বিধবা ও তার ক্ষুধার্ত সন্তানদের সদকা দিয়েছি। স্ত্রী বলল, গ্রামে কি আমাদের চেয়েও গরিব কেউ আছে? লোকটি বলল, যদি তুমি সেই বিধবা ও তার এতিম সন্তানদের দেখতে, তবে বুঝতে পারতে যে আমরা কত বড় নেয়ামতের মধ্যে আছি। আর যখন সেই মহিলা মাছটি তার সন্তানদের জন্য তৈরি করছিল, তখন সে মাছের ভেতরে একটি মূল্যবান মুক্তো পেল। সে খুব খুশি হল এবং মনে মনে বলল, এই মুক্তো আমাদের দারিদ্র্য ও ক্ষুধা থেকে বাঁচিয়ে দেবে। সকালের দিকে সে একজন জহরির কাছে গেল। যখন জহরি সেই মুক্তো দেখল, সে অবাক হয়ে গেল এবং বলল, এই মুক্তো অনেক বড় সম্পদের সমান, কিন্তু আমার কাছে এত টাকা নেই। তারপর সে তাকে একজন বড় ব্যবসায়ীর কাছে নিয়ে গেল। সেই ব্যবসায়ী মুক্তোটি অনেক বেশি দামে কিনে নিল। মহিলা যখন তার সন্তানদের কাছে ফিরে এলো, তখন তার কাছে অনেক সম্পদ ছিল। সে একটি প্রাসাদ কিনল এবং সাথে চাষের জমিও কিনল। সে প্রতিদিন সেই জায়গায় যেত যেখানে মাছ ধরা লোকটি তাকে মাছ দিয়েছিল, যাতে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে এবং পুরস্কার দিতে পারে। কিন্তু সে কখনো ফিরে আসেনি। সেই লোকটি খুবই গরিব ছিল। সে মাছ ধরেই তার জীবিকা নির্বাহ করত। মাঝে মধ্যে সে জঙ্গলে কাঠ সংগ্রহ করতেও যেত। একদিন জঙ্গলে আগুন লেগে গেল। সে দেখল একটি ছোট সাপ আগুন থেকে বাঁচার চেষ্টা করছে। তখন সে আগুনের ভেতরে ঢুকে পড়ল এবং সাপটিকে বাঁচিয়ে নিল। হঠাৎ সেটি কথা বলে উঠল এবং বলতে লাগল, আমি জিন্নিয়া এবং আমি তোমাকে তোমার এই কাজের প্রতিদান দেব। এখন থেকে তুমি পশু পাখির কথা বুঝতে পারবে এবং তোমার অন্তরের রহস্য জানতে পারবে। তারপর সে গায়েব হয়ে গেল। লোকটি মনে মনে বলল, নিশ্চয়ই আমি স্বপ্ন দেখছিলাম, কিন্তু এটি ছিল খুব সুন্দর একটি স্বপ্ন। তারপর সে মাছ ধরতে চলে গেল। সে জাল ফেলল এবং যখন জাল নড়ল, তখন সে সেটি টানল। সে 2টি মাছ দেখতে পেল। তাদের মধ্যে একটি কাজ ছিল এবং অন্যটিকে বলছিল, যদি সমুদ্রের তলায় সেই সিন্দুকটি না থাকত, তবে লোকটা আমাকে কখনোই ধরতে পারত না। লোকটির বিশ্বাস হল যে এটি স্বপ্ন ছিল না। তারপর সে সেই সিন্দুকের কথা ভাবতে লাগল। সে পানিতে ডুব দিল এবং সিন্দুকটি বের করে আনল। যখন সে নিজের ঘরে সেটি খুলল, তখন সেটি সোনা ও গয়নায় ভরা ছিল। সে এবং তার স্ত্রী খুব খুশি হল। স্ত্রী বলল, আল্লাহ এই রিজিক তোমাকে তোমার মেয়েদের জন্য দিয়েছেন। লোকটি বলল, এবং সেই গরিবদেরও জন্য, যাদের আমি সৎকা দিতাম, যদিও আমি নিজে খুব মুখাপেক্ষী ছিলাম। স্ত্রী বলল, কিন্তু আজ থেকে শুধু নিজের মেয়েদের কথা ভাবো এবং কাউকে সৎকা দিও না। লোকটি বলল, আমার ভয় হচ্ছে যে আমার রব আমাকে জিজ্ঞেস করবেন যে তিনি আমাকে যা দিয়েছেন তা থেকে আমি তার বান্দাদের কেন দিইনি। স্ত্রী বলল, যদি তুমি সদকা দিতে থাকো, তবে আমরা আবার আগের মতো গরিব হয়ে যাব। লোকটি বলল, হে রব, আমাকে সাহায্য করুন যাতে আমি ভালো কাজ করে যেতে পারি এবং আমাকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করুন। তারপর সে তার চাষের জমিতে গরিবদের জন্য একটি আশ্রয়স্থল বানাল এবং তাদের বিষয়াদি দেখাশোনার জন্য একজন নেক লোককে নিযুক্ত করল, কিন্তু নিজের স্ত্রীকে কিছুই জানাল না। কিছু সময় পর আর কেউ সদকা চাইতে এল না।
স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করলে সে জবাব দিল, আল্লাহ তাদের চাষের জমি দিয়ে দিয়েছেন, এখন তারা নিজেরাই চাষ করে এবং তা থেকে উপার্জন করে। স্ত্রী বলল, আমার বিশ্বাস যে তুমিই তাদের জন্য জমি কিনেছ। লোকটি বলল, তাতে সমস্যা কি? তোমার কি কোনো কিছুর অভাব আছে? স্ত্রী বলল, না, কিন্তু আমাকে বলো যে গরিবদের ওপর দয়া করার কারণ কি? লোকটি বলল, কারণ আমি আমার ছোটবেলায় তাদের অবস্থা নিজে সহ্য করেছি। আমার মা বাবা খুব গরিব ছিলেন এবং তারা প্রতিদিন খাবার আনার জন্য বাইরে যেতেন, যতক্ষণ না আল্লাহ তাদের মৃত্যু দেন। একদিন স্ত্রী জানতে পারল যে তার মা ও তার বিধবা বোন গ্রামের সবচেয়ে ধনী মহিলাদের অন্তর্ভুক্ত। তখন সে তার স্বামীর সাথে তাদের দেখতে গেল। পথে একটি গাড়ি, যা দুটি খচ্চর টানছিল, সেটি ধীরে চলছিল। তাদের মধ্যে একটি খচ্চর অন্যটিকে বলল, ধীরে চলো, আমি এই মহিলার কথা শুনে ক্লান্ত হয়ে গেছি। এ তার গরিব আত্মীয়দের ছেড়ে চলে গিয়েছিল এবং যখন তারা ধনী হল তখন আবার তাদের কাছে ফিরে এসেছে। লোকটি এই কথা শুনল এবং বাস্তবতা জেনে নিল। তারপর সে তার স্ত্রীকে বলল, আমি একটি দাওয়াত রাখব এবং আমি সবাইকে এই দাওয়াতে ডাকব। স্ত্রী অবাক হল এবং তাকে জিজ্ঞেস করল, তুমি কিভাবে জানলে? লোকটি বলল, আমার এমনই মনে হল। স্ত্রী মনে মনে বলল, আমার স্বামী কোনো রহস্য লুকাচ্ছে। কখনো সে আমাকে এমন কথা বলে যা আমি বিশ্বাস করি না, কিন্তু পরে সেটি সত্যি হয়। যখন তারা মা ও বোনের প্রাসাদে পৌঁছল তখন সেই বিধবা মহিলা দৌড়ে লোকটির কাছে এলো এবং বলল, তুমি সেই যে আমাকে সেই মাছটি দিয়েছিলে, যার ভেতরে মুক্ত ছিল, সেটি আমাদের জীবন বদলে দিয়েছে। এই কথা তার স্ত্রী শুনল এবং রেগে গেল, এবং যখন তারা ফিরে এলো তখন সে বলল, তুমি কি গরিবদের কারণে নিজের সাথে যা হয়েছে তা থেকে কিছু শিখলে না? লোকটি বলল, আল্লাহকে ভয় করো, আমাদের কাছে যে সোনা ও ইয়াকুত আছে তা কি যথেষ্ট নয়? স্ত্রী বলল, আমি জানি যে তুমি আমার কাছে কোনো রহস্য লুকাচ্ছ। যদি তুমি আমাকে না বলো তবে আমি তোমাকে ঘর থেকে বের করে দেব। লোকটি তার অতিরিক্ত কথায় বিরক্ত হয়ে কাজীর কাছে গেল এবং তার সব সম্পত্তি ছেড়ে দিল। তারপর স্ত্রীকে বলল, এখন আমরা দুজনেই নিজের জীবন নিজের ইচ্ছামতো কাটাতে পারি। স্ত্রী বলল, আমি এই ঘর বিক্রি করব এবং এমন একটি প্রাসাদ বানাবো যেমনটি বাদশাহদের প্রাসাদ হয়। আমি তোমার সেই জীবন কখনো পছন্দ করিনি, যাতে তুমি আমাকে সবকিছু থেকে বঞ্চিত রেখেছিলে, যাতে অন্যদের দিতে পারো। কিছু সময় পর সে একটি প্রাসাদ বানাল এবং সেটি সোনায় পূর্ণ করল, কিন্তু যখন সে তাতে প্রবেশ করল তখন জমিন, প্রাসাদ সহ যা কিছু ভেতরে ছিল সব গিলে নিল এবং সেটি দেবে গেল। সে ধ্বংসস্তূপের সামনে বসে কাঁদতে লাগল এবং লোকজন তার পাশ দিয়ে যাচ্ছিল, কিন্তু কেউ পরোয়া করছিল না। ওদিকে কিছু গরিব লোক তাকে খাবার ও টাকা দিচ্ছিল। একদিন তার স্বামী সেখান দিয়ে যাচ্ছিল এবং সে অবাক হয়ে গেল যে কি হয়েছে। সে তাকে বলল, এসব কি হল? স্ত্রী বলল, আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, কারণ আমি গরিবদের সাথে খারাপ ব্যবহার করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও। স্বামী বলল, চলো আমার সাথে, আমরা সেই ঘরে যাই যে ঘর আমরা গরিবদের জন্য বানিয়েছিলাম। তারা তোমার কথা অনেক জিজ্ঞাসা করছিল। সে তার সাথে গেল এবং যখন পৌঁছল তখন তার কন্যারা তাকে স্বাগত জানাল এবং বলল, তোমার কি কোনো আপত্তি আছে যে তুমি গরিবদের সাথে থাকবে? সে বলল, তাদের কি অবস্থা? আল্লাহ চাইলেন যে দুনিয়াতে তাদের রিজিক সংকীর্ণ করে দেবেন, কিন্তু তা সত্ত্বেও তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। তারপর সে তার স্বামীকে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে ভুল করেছি এবং তোমার সম্পদ নষ্ট করেছি। পবিত্র সেই সত্তা যিনি অবস্থার পরিবর্তন করে দেন। এখানেই আমাদের গল্প শেষ হয়। আশা করি আপনাদের এই কাহিনীটি পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ করতে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। আমরা একটি নতুন গল্পের সাথে আপনাদের সাথে আবারও দেখা করব, ইনশাআল্লাহ।